এর থেকে দুঃখের আর কি হতে পারে? গোটা পৃথিবীর ইতিহাসে, গোটা পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে সব থেকে পুরনো ধর্ম এই হিন্দু। আর এই হিন্দুকেই তার উৎসবে যেতে হয় সিকিউরিটি নিয়ে। উইদাউট এনি সিকিউরিটি দে কান্ট গো एनीवेयर। यहाँ पे भी और एक भंडारा, যদি কেউ টিফিন করতে চায় এখানে করতে পারে, অবশ্যই ফ্রি অফ কস্ট। ले लो चाय बिस्कुट मट्टी भोले का भंडारा। ভোলে কা ভান্ডারা। দেখুন, স্যাক্রিফাইস, ধর্মের প্রতি আস্থা ভক্তি কতটা গভীর হলে নিজের নামেও ভান্ডারা না, এ ভোলে কা ভান্ডারা কতটা গভীর হতে হয়, কতটা গভীর সত্যি সত্যি হওয়া যায়। এই এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি যাত্রাটা স্টার্ট হবে। আমরা এতক্ষণে অ্যাকচুয়ালি 3 কিলোমিটার এসেছি, তাই তো? আমাদের পাহাড়ি পথটা এবার শুরু হবে। আচ্ছা, এতক্ষণ যে পথে এসেছি এটা তৈরি করা পথ। এই পর্যন্ত গাড়িও আছে, এখানে একটু চেকিং হবে, তারপরে আসল যাত্রা, আসল পাহাড়ি যাত্রা। তার আগে আমরা অলরেডি হাঁপিয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এই মাত্র 3 কিলোমিটার পথ কমপ্লিট করেছি আমরা। এটা পরিষ্কার বোঝা গেল, কারণ কালকেই আমাদেরকে একজন বলেছিলেন যে 3 কিলোমিটার দূরে এগিয়ে গেলে ক্যাম্প আছে। এবং এখানে থাকার জন্য ফ্রি অফ কস্টে টেন্ট ফেন্ট পাওয়া যায়, এটাও বলেছিল। আমরা যদিও আসিনি কালকে। আর চকলেট, এই চকলেট ने हम लोगों को चॉकलेट दे रहा है। थैंक यू, জয় বলে এই আমাদেরকে চকলেট দিলেন। চকলেট দরকার, মাঝে মাঝে চকলেট। চেকিং চলছে সামনে। ওই যে এখানে ভরে নেবো, জল ভরে কোথায়? ওই যে সেখানটা मैं भी। हाँ, बैग इसके पास बैग है। আচ্ছা, এখানে লাগেজ চেকিং হচ্ছে, এই আসল চেকিং। এতক্ষণ এই ড্রিঙ্কিং ওয়াটার কাহা है? वहाँ पे ড্রিঙ্কিং ওয়াটার। আকাশটা ভালো আছে বলে নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ ভালো রেনকোট নিয়ে আসিনি, পুরনো একটা ছিল সেটাই ব্যাগে নিয়ে নিয়েছি। আর বৃষ্টি হলে আপনাদের জন্য ছবি তুলতে পারবো না, কারণ আমার ক্যামেরা তো উন্নত না, মোবাইল থেকে ছবি তুলছি। आज तो मौसम सुहाना है और कभी कभी ये करवट भी बदलता है, इसलिए यात्रियों से निवेदन है कि वो रेनकोट अपने साथ में रखे। धन्यवाद। বলছে ওয়েদার খুব সুন্দর আছে, কিন্তু আমরা যেমন ঘুমোলে মাঝে মাঝে পাস ফিরি, সেরকম প্রকৃতিও পাস ফিরি নেবে। মানে যে কোনো মুহূর্তে তার মুড বদলে যেতে পারে, হঠাৎ প্রচুর বৃষ্টি নিয়ে শুরু হয়ে যেতে পারে। লাস্ট চেকিং পয়েন্ট, আর এখানে এই RFID, এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডি কার্ডটা রাখতে হবে, দেখাতে হবে। এটা দেখালে আমাদের সমস্ত তথ্য ওনাদের কাছে থাকলো, অর্থাৎ কারা কারা এই চেকিং পয়েন্ট পার করে ওপারে যাচ্ছে তাদের সেই সব তথ্য ওনাদের কাছে। আজকে যারা গেলেন লাস্ট চেকিং পয়েন্টে যখন আমরা বেরোবো, তখন আমরা মিসিং হয়ে গেল এই তথ্যটা যাতে ওনাদের কাছে সম্পূর্ণ এই কার্ড ধরে ওনারা চেকিং করবেন, এবং যারা যাচ্ছেন তাদের ডিটেলস ওনারা রাখবেন নিজেদের কাছে। সুতরাং প্রত্যেকের অবশ্যই এই সময় এই কার্ডটা সামনে রাখবেন চেকিংয়ের সময়, এটাই দেখবেন, অন্য কোনো কাগজ লাগবে না। হুগলি আরামবাগ আমাকে পেয়ে গেছি, হুগলি আরামবাগে। মানে বাঙালিকে ঠিক চিনে। আপনার কোন জায়গা? আমার মেদিনীপুর তমলুক। ওই রাধামণি তমলুক। হ্যাঁ, রাধামণি তমলুক, মেচাদা কোলাঘাট। আমি যাই তো তাই। উত্তম প্রতিহার আরামবাগ থেকে এসেছেন, আর ঠিক আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন, লাইনের সামনে, মানে আমরা চেকিংয়ে আছি, ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। ওই যে বাঙালিকে বাঙালি চিনতে পারে, আমরা ঠিক চিনে ফেলেছি, ব্যাস আমাদের বন্ধুত্ব হয়ে গেল এখানে। দাদা কেমন লাগছে? ভালো লাগছে তো খুব। কবে এসেছেন এখানে? মোটামুটি ধরুন আমরা 2 তারিখে এখানে আরামবাগ থেকে। আচ্ছা, 2 তারিখে আরামবাগ থেকে, আর আমরা 3 তারিখে আমাদের জার্নি শুরু করি।
হ্যাঁ, আমাদেরও ইচ্ছে আছে এই যাত্রাতেই ব্যাক করে যদি সম্ভব হয় বৈষ্ণোদেবী, আমাদেরও ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। উনিও ভাবছেন বৈষ্ণোদেবী যাবেন, এরপরে এখান থেকে তারও একটা ইচ্ছে আছে। উদমপুরে নামবো, বাস থেকে উদমপুরে নেমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইমাত্র চেকিং পয়েন্ট থেকে বেরোলাম, মানে লাস্ট চেকিং পয়েন্ট বালতাল থেকে 3 কিলোমিটার এগোনোর পর ফাইনাল চেকিং পয়েন্ট পেরোলাম। সেখানে রেডিও ফ্রিকোয়েন্সি আইডি কার্ড চেকিং হলো, অর্থাৎ আজকে কারা এই ভোলা বাবাকে দর্শনের জন্য ভেতরে ঢুকলেন তাদের রেজিস্টার তৈরি হয়ে গেল। আর আমরা এগোতে শুরু করেছি। প্রায় 9 থেকে 10 কিলোমিটার পথ আমাদেরকে হাঁটতে হবে ভোলা বাবার দর্শনের জন্য, বরফানি বাবাকে দর্শন के लिए। वेलकम ऑल यात्रीज टू अमरनाथ धाम। यहाँ से पहले यात्रा शुरू है। 3 किलोमीटर, कारगिल 111, ले 327 किलोमीटर, जम्मू 350 किलोमीटर, सीमा सुरक्षा बल প্রায় শুরু হয়ে গেছে এখান থেকে। এবারে শুধু উঁচুতে ওঠার পালা চলতেই থাকবে। रोड अभी तक शुरू नहीं आया। सोमेन, हाँ टोपी उतार दो अभी। नहीं, टोपी थोड़ा तो अपना रूप दिखाओ। रूप के ঢাকা क्यों? রাস্তার খাড়াই আপনারা অনুভব করতে পাচ্ছেন কি খাড়াই। সবেমাত্র যাত্রা শুরু। আমরা যেদিন এখানে এসে পৌঁছেছিলাম সেদিন 5 তারিখ, আর সেই দিনটাই ছিল 370 প্রত্যাহারের দিন 5 বছর আগে। সেদিনই ওখান থেকে পেহেলগাম ইয়া বালতাল কোথাও যাত্রী পাঠানো হয়নি। ছবিটা ঝাপসা লাগছে কিন্তু অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখন যেখানে দাঁড়িয়ে আছি পরবর্তী লঙ্গরখানা, পরবর্তী ভান্ডারা, পরবর্তী ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস অ্যান্ড মেনি আদার্স 2.5 কিলোমিটার দূরে এখান থেকে। আর হোলি কেভ 11.75, অর্থাৎ আমরা মাত্র 250 মিটারের মতো উপরে উঠেছি। উপরে না, ডিস্টেন্স কভার করেছি। জড়িয়ে ধরছে মেঘগুলো, দেখো। बहुत खूबसूरत ये वो सीन है। वाह सुमन, কি সুন্দর। वो बोल रहा है एक भाई साहब 60 कदम चलो, फिर थोड़ा रुक जाओ, फिर 60 कदम चलो, फिर थोड़ा रुक जाओ। अच्छा पॉलिसी है, कुछ स्ट्रेटेजी लेना पड़ेगा। लंबी छलांग मारना चाहते हो तो कुछ स्ट्रेटेजी लो। छोटा छोटा स्टेप तुमको लंबी दूरी तक ले जाएगा। नहीं, घोड़ा नहीं चाहिए, भोला चाहिए, घोड़ा नहीं चाहिए। सही बात बोला। ও লাইট আসছে না ক্যামেরায়, কিন্তু ওই পথে যেতে হবে। হ্যাঁ, আবার নামতে হবে সেদিকে। হ্যাঁ, ওই যে পাহাড়ের দুটো জয়েন্ট পয়েন্ট দেখছেন, আমার আঙুলটা দেখুন, ঠিক ওইখান পর্যন্ত আমাদেরকে উঠতে হবে। না, ওদিকে তাকলেই ভয় লেগে যাবে। যে পরিমাণ ধুলো, বাধ্য হলাম মাস্ক পরতে। এই যে খচ্চররা চলছে, খচ্চররা সব ধুলো করে দিচ্ছে। শুধু খচ্চররা নয়, আমরাও ধুলো করছি। তো আমরা এই সৌন্দর্য উপভোগ করার জন্য এসেছি, এখানে খুব ধুলা, সেই জন্য বাধ্য হয়ে মাস্কটা পরলাম। এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি।
আবার উপরের দিকে উঠবো। আচ্ছা, মজার ব্যাপার হলো ওঠার থেকে নাবা কিন্তু স্বাভাবিকভাবে খুব মজাদার, নাবাটা কিন্তু বেশি কষ্টের, বেশি রিস্কে, মানে যে কোনো সময় কিন্তু আপনার হাঁটু ফেল করে হুমড়ি খেয়ে পড়তে পারেন। সুতরাং নাবাটা খুব সাবধানে নামতে হবে, যে কোনো সময় স্পিড বেড়ে যেতে পারে, আর একবার স্পিড বেড়ে গেলে আপনি থামাতে পারবেন না। এই জন্যই লাঠি দরকার, সবার হাতেই দেখবেন একটা করে লাঠি আছে, লাঠি এই কাজটা করছে, কিছুটা আপনার স্পিডকে কন্ট্রোল করছে আর কিছুটা সাহসও বাড়াচ্ছে বটে। ওখানে বরফ জমে এইগুলো ওই যে বরফ গলে নদীতে জমে পড়ে। ঘরগুলো দেখছেন, ওগুলো বোধহয় এই খচ্চরদের থাকার জন্যই ব্যবস্থা করা নাকি। এটাও তো একটা জীবন। আবার এরকমই কোথাও এক গুহায় বসে কেউ ধ্যান করে সত্যের সন্ধান করেছিলেন তখনকার বিজ্ঞানী, আর এখনকার বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে বসে গবেষণা করে। মোটামুটি মানুষের যাতায়াতের জন্য রাস্তা তৈরি করা, কিছু কিছু জায়গায় রাস্তা খারাপ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জায়গা কিন্তু মানুষের জন্য তৈরি করা রাস্তা। এই জায়গায় সাইডে গ্রিল দেওয়া, ঘেরা। এবার শুধু চড়তে রহ একদম সেই পাহাড়ের চূড়া পর্যন্ত, ওই চূড়া পর্যন্ত। মাঝে মাঝে শ্বাস ফুলে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে এগোতে হবে। ওই যে পাহাড়ের উঁচুতে দেখছেন সাদা, ওটা বরফ, ওখানে জমে রয়ে গেছে, মাঝে মাঝে গলে যায়। এই যে গাদাগুলো, ওই যে খচ্চরগুলো নদীর ওপার থেকে সব এবারে উঠছে। ওই দেখুন, অর্থাৎ ওই নদীর নিচ দিয়েও আসা যায়। যখন জীবনের চলার পথটা খুব কঠিন হয়ে যায়, উতরাই মিলছে না, শুধু চড়াই ভাঙতে হচ্ছে, তখন আমাদেরকে একটা পলিসি নিতে হবে। শুধু কি সেই পলিসি? প্রতিটা পদক্ষেপ, প্রত্যেকটা স্টেপ গুনে গুনে ফেলো, এক এইভাবে ফেলতে থাকো, আর প্রত্যেকটা পদক্ষেপে একটা পূর্ণ নিঃশ্বাস নাও, পূর্ণ নিঃশ্বাস ছাড়ো, একটা নিঃশ্বাস নাও, এক পা এগো, একটা নিঃশ্বাস ছাড়ো, এক পা এগো। এভাবে দেখবেন কত দূর বাকি সেদিকে তাকাবেন না। আপনি নিজেকে ধন্যবাদ জানান, নিজেকে কনগ্রাচুলেট করুন যে আপনি কতটা পথ পেরিয়ে আসতে পেরেছেন। আমি অনেকটা পথ পেরিয়ে আসতে পেরেছি, যেটা ভাবতে পারছিলাম আপনাদেরকে আরেকটা প্রাকৃতিক সৌন্দর্য দেখে জাস্ট ক্যামেরাটা ঘোরাই দিতে হবে। আপনাদের আরেকটা কথা বলি, যারা এই হাঁটতে হাঁটতে বসে পড়ছে না, খুব ঠকে যাচ্ছে। একবার বসে পড়লে তারপরে আর হাঁটতে পারবে না। হাঁটতে পারছেন না, একটু দাঁড়িয়ে যান, কিন্তু বসবেন না। বসলে কিন্তু कभी नहीं बसूंगा जब तक भोले बाबा के दर्शन नहीं मिलता, बैठूंगा नहीं। একটা ঠান্ডা হাওয়া আসছে, খুব সুন্দর, আরাম লাগছে। ওই যে বরফ, বরফে হাতে পাবো সেখানে ভোজন করছেন। गंजी का सेवन कर लिए। कहाँ से आए हो बाबा? नेपाल से हूँ। नेपाल से आए हैं। हाँ, रक्सौल बॉर्डर पड़ता है। हाँ। और बड़ा जिला से ये पहले बार आए हैं? हाँ। क्या कैसा लग रहा है? बहुत आनंद आ रहा है। बहुत आनंद आ रहा है। इससे हमको, इससे दुनिया कुछ नहीं है। कुछ नहीं। सही बोला, सही बोला। इतना भंडारा चल रहा है विशाल की,
सब लोग आनंदित है, कोई किसी का दिक्कत नहीं है। ये सभी भोलेनाथ की कृपा है। सब भोलेनाथ की कृपा है, वो आगो डानी है। हाँ। सारा पूरा करेंगे वो। हमको चलना है, हम तो जस्ट चलते रहो, ठीक है, जस्ट चलते रहो। ঘুরি বাবাদেরকে সাথে কিছু যে সাধু সন্তদের সাথে দেখা হলো, কথা হলো। আলাদা জগতের মানুষ ওরা, ওদের সাথে আমাদের তুলনা হয় না। ওদের চিন্তা, আমাদের দর্শন, ওরা আমরা সাধারণ জিনিসকে যেভাবে দেখছি ওদের কাছে সেই সাধারণ জিনিসগুলো অসাধারণ, অন্য অর্থ ওদের কাছে। আমরা রূঢ় বাস্তববাদী, ওরা রূঢ় ভাববাদী। ঘর যাওয়ার কোনো তাড়া নেই, কোনো তাড়া নেই। বাবা ডেকেছে, যাচ্ছি, গেলে তো 2-4 ছড়ি দেবে। বাপ যখন ডাকে আমরা ভয় লাগে না, বাপ ডাকলে তো যাচ্ছি, ধীরে ধীরে যাচ্ছি, তাই তো নাকি সোমেন? হ্যাঁ অবশ্যই। ভারতের মানুষরা কিন্তু চট করে বেরোতে চায় না কোথাও, আর এই জন্যই ধর্মকে জুড়ে দেওয়া হয়েছে সব জায়গায় ভ্রমণ করানোর জন্য, খুব প্রাচীনকাল থেকে সব কিছুর সঙ্গে ধর্ম জুড়ে আছে। সে হিমালয় হোক আর কন্যাকুমারী হোক, ধর্ম আছে বলেই ভারতের মানুষেরা, ভারতবাসীরা ভ্রমণে বেরোয়। এখন যদিও ভাবনা চিন্তা অনেক বদলেছে, কিন্তু প্রাচীন যুগে যেখানে ধর্ম নেই, যেখানে শাস্ত্র নেই, যেখানে জ্ঞান নেই, যেখানে কিছু অভিজ্ঞতা বলতে সত্যের সন্ধানের যে অভিজ্ঞতা, সেটা পাওয়ার কিছু তত্ত্ব নেই, ভারতের মানুষ সেখানে যেতে চাইতো না। অর্থাৎ বাহ্যিক আড়ম্বর ভারতের মধ্যে ছিল না। তাই এই পাশ্চাত্য কালচার আর ভারতের যে কালচার, দুটোর মধ্যে একটা বিশাল তফাৎ। তারা বাহ্যিক আড়ম্বরকে বেশি প্রাধান্য দেয়, আর আমাদের এখানে ধর্মকে বেশি প্রাধান্য দেয়। তফাৎ এটুকুই। हर हर महादेव, हर हर महादेव, बम बम भोले, बम बम भोले। बम भोले। हमारा रात की 11 बजे आए थे। সূর্যের আলো পড়েছে পাহাড়ের চূড়ায়, একটা রূপালী আভা তৈরি হয়েছে। আমার শুধু বারবার মনে হয় এই যে বিশালকায় পাহাড়ের শরীর, এটা আসলে তৈরির মুহূর্তে, সৃষ্টির মুহূর্তে, পৃথিবীর ওই যে মহাপ্রলয় কালটা, সেই সময় কি চলছিল, কি যন্ত্রণা সহ্য করতে হচ্ছিল এই পৃথিবীকে। সবাই চলেছে আপন বাবার কাছে, আপনারে আপনি চিনতে, নিজেকে খুঁজতে, নিজেকে উপলব্ধি করতে। আসলে ভাবছে বাবার দর্শন করছে, না, আসলে নিজেকেই দর্শন করছে। এতটা কেউ হাঁটতে পারবে, অনেকের কনফিডেন্টেই থাকে না, বিশ্বাসই করতে পারে না সে এতটা হাঁটতে পারবে। ওই যে বাবার দর্শন করব এই উদ্দেশ্যে যখন সে পৌঁছচ্ছে, তখন তার কনফিডেন্টটা কতখানি হাই হয়ে যাচ্ছে, এটাই বড় প্রাপ্তি।
সাধনায় যখন আমরা সিদ্ধি লাভ চেষ্টা করি, সিদ্ধি লাভের, তখন আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি। হাঁটতে रहना, चलते रहना चाहिए, অলওয়েজ চলতে रहना चाहिए। কেন কি, যখন তুমি একবার মনে করবে যে আচ্ছা একটু বসে যাই, একটু বিশ্রাম নিয়ে নিই, একটু এন্টারটেন করে নিই, তারপর ওটা করব, ওই বসে যাওয়া, ওই এন্টারটেন করার চিন্তা, ওই এন্টারটেন তোমাকে বসিয়ে দেবে। জীবনের যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটাকে আপনি যে কোনো ক্ষেত্রে লাগাতে পারেন। সব কিছু হবে, তার মধ্যে রুটিনে যেন ওটা থাকে। 1 ঘন্টার জন্য হলো, 1 মিনিটের জন্য হলো যেন ওটা থাকে, বন্ধ যেন না হয়। প্রতিদিন বরফ पिघल रहा है, ये नदी है। कहाँ था, कहाँ आया हूँ, लेकिन कहाँ आया हूँ, कहाँ था, ये अवधि ठीक है। और कितने दूर तक जाना पड़ेगा ये सोचना मत, जस्ट चलते रहना, जस्ट चलते रहना। वो पथ तुमको ले जाएगा। तुम कौन हो जाने वाले, तुम कौन हो कुछ पाने वाले। समय, ये टाइम तुमको सब दे सकता है, तुम्हारा सब कुछ ले सकता है। ये काल है, ये महाकाल है, ये महाकाल भैरव है, यही शिव है, यही सत्य है, यही सुंदर है। मेघ छुएছে পাহাড়ের মাথা। শোনেন, দেখতে দেখতে আমরা কিন্তু সেই পাহাড়ের চূড়ায়, যেখানে আমাদেরকে পৌঁছতে হবে, সেইখানে চলে এসেছি, তাই না? জাস্ট ওই ব্রিজটা ক্রস করে ওখানে পৌঁছলে আমরা সেই জায়গায় পৌঁছে যাবো, যেটা সেই নিচ থেকে দেখাচ্ছিলাম যে ওইখানে উঠতে হবে, ওইখানে উঠতে হবে। বিশাল ব্যাপার, কি করে পৌঁছবো, কি করে পৌঁছবো। ওপাশে? হ্যাঁ। আচ্ছা, দেখা যাক পেছন দিক থেকে। যদি তাই হয় তো তাই সেই। এত দূর আসতে পেরেছি, ওটাও যেতে পারবো। দক্ষিণ ভারতে একটা মন্দিরে ওঠার সময় বিবেকানন্দ ক্লান্ত হয়ে পড়ছিলেন। হ্যাঁ, তো তার মধ্যে তখন এরকম ছিল যে আর কতটা এগোতে পারবো, আর কতটা পারবো, আর পারবো কিনা। আমি সামনে অত দূর যেতে পেরে দেখছি কেন, পেছনে দেখি কত দূর এসেছি, ওটাই আমাকে ইন্সপায়ার করবে আরো দূর এগিয়ে যাওয়ার জন্য। ওই জন্য মাঝে মাঝে আমাদের ইতিহাস পড়া দরকার, আমাদের জীবনের ইতিহাস খুঁজে দেখা দরকার। আমি অতীতে কি করেছি, কিছু হলেও তো ভালো কাজ করেছি, সেই ভালো কাজগুলোকে মূল্য দেওয়া দরকার। সেই মূল্য দেওয়াই কিন্তু আমাদেরকে পৌঁছে দেবে নতুন জায়গায়। ওই যে পাহাড়ের চূড়া, ওইখান থেকে বরফ গলে গলে জলের ধারা আসছে। কতটা পথ এসেছি জানি না, কতটা পথ যেতে হবে এখনো এই মুহূর্তে জানি না, কিন্তু এইটুকু জানি যেতে হবে, চলতে হবে, যেতে হবে, যেতে হবে আমাদের দূরে, বহু দূরে। ওই সেই পাহাড়ে, এখানে বলছিলাম দুটো পাহাড় জয়েন্ট হয়েছে, ওই যে ওইখানে অব্দি যেতে হবে আমাদের। এখনো চলছে পথ, পথ এখনো বাকি অনেক, আরো কাছ থেকে। এই যে রাস্তাটা দেখছেন নিচে, ওটা আগেকার রাস্তা ছিল, আগেকার রাস্তা ছিল।
ধস নেমে নেমে বারবার নতুন রাস্তা তৈরি করতে হচ্ছে। পেহেলগাঁও অনেক মসৃণ, কোথাও কোথাও চড়াই আছে কিন্তু একসাথে এতটা চড়াই নেই, সেই জন্য এই পথটা অনেকটা কম। আর পেহেলগাঁওয়ের পথটা অনেকটা বেশি। ওই পেহেলগাঁওয়ের পথটা অনেক বেশি কিন্তু চড়াই কম, এখানে পথ অনেক কম চড়াই অনেক বেশি। ওই সেই বরফ, এখানেও একটু বরফ জমেছে, বরফ থেকে জল বেরিয়ে আসছে। সবাই ওই দেখুন চলছে তো চলছে, চলছে তো চলছে। इट्स अ वंडरफुल एक्सपीरियंस। मेरे जीवन में, लाइफ में पहली बार मैं ऐसा एक्सपीरियंस ले रहा हूँ। आई है कहाँ उठना है, देखिए कहाँ चढ़ना है, वो पहाड़ देखिए भाई, क्या चूड़ा है, ये क्या सीन है भाई साहब। हा हा এই পথে সেই শীশনাগ আর কি গণেশ টপ, পঞ্চতারণী এসব পড়বে না কিন্তু যারা পাহাড় চড়তে ভালোবাসেন বা যারা মনে করছেন একটা অ্যাডভেঞ্চারাস ডে এনজয় করতে, তাদের জন্য এই রুটটা কিন্তু সর্বোত্তম রুট। যারা দেখিয়ে सूरज का किरण लगा पहाड़ के शिखर में, और वो जो ब्यूटी आ रहा है गजब है, गजब। এখানে এসে মনে হলো প্রত্যেক বাঙালিদের একবার অন্তত এখানে আসা দরকার, জীবনে অন্তত একবার। খুব খুব সুন্দর অনুভূতি, খুব ভালো লাগছে এখানে এসে। আমি জানি বাঙালি দেশ ভ্রমণ পিপাসু, বিশেষ করে বাঙালি সুখের ভ্রমণ পিপাসু, কিন্তু এই পথটা যদিও কঠিন তবুও মনের সুখ অবশ্যই পাবে এই পথে এসে। আর না হলে তো ঘোড়া না গাধা है, खच्चर है। हाँ वो तो से देखिए ऐसे ज्यादा चढ़ाई है, देखो कि भयंकर चढ़ाई। अगर मैं सीधा সোজা হয়ে যদি দাঁড়াই আমি উল্টে যাব, এতটা চড়াই, বুঝতে পারছেন? চড়াই দেখুন। बहुत ज्यादा चढ़ाई है। शोमन पीछे रह गया। पत्थर एक बार स्लिप कर जाए ना बर्बाद हो जाओगे। चलो नजारा तो देख ले, थोड़ा ठंड लगा। চূড়া আর মেঘ। আপনি কোথা থেকে? পুরুলিয়া। এই আমি বাবা বৈদ্যনাথকে বরফানিকে একবারের কাছ থেকে দেখার জন্য একবার চাই।